বেলডাঙ্গা এনআইএ তদন্তে প্রবল আপত্তি রাজ্যের। এনআইএ-কে তথ্য হস্তান্তর করতে চায় না রাজ্য। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ রাজ্যের। নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রাজ্য সরকার। আজ মামলা শুনানির সম্ভাবনা। বেলডাঙ্গায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ তাদের তদন্তে রাজ্যের আপত্তি। এনআইএ-কে তথ্য হস্তান্তর করতে চায় না রাজ্য। সব মিলিয়ে নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার হাইকোর্টের দ্বারস্থ। আজ মামলা শুনানি হতে পারে। বেলডাঙ্গা মামলায় নতুন করে আবেদন রাজ্যের। আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা রাজ্য সরকারের নতুন করে উচ্চ আদালতে এই আবেদন কি তুলে ধরেছেন দেখুন। বেলডাঙ্গা এনআইএ তদন্তে অনীহার রাজ্যের। বারংবার কোনো না কোনো নির্দেশ এই এনআইএ তদন্ত নিয়ে চ্যালেঞ্জ করছে রাজ্য। প্রথমে হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। ফের মামলা যখন হাইকোর্টে ফেরত আসে তারপর নতুন আবেদন জানানো হয় রাজ্যের তরফে যে কেন্দ্রকে জানানোর যে অংশ সেই অংশ যাতে বাদ দেওয়া হয়, সেই আবেদন জানানো হয় রাজ্যের তরফে। ফের নতুন একটি আবেদন বা অ্যাপ্লিকেশন করা হচ্ছে রাজ্যের তরফ থেকে, যে আবেদনে স্পষ্ট উল্লেখ এবং নিম্ন আদালতের যে নির্দেশ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করা হয়েছে। নিম্ন আদালত স্পষ্টত নির্দেশ দিয়েছিল যত জরুরি ভিত্তিতে যত শীঘ্রই সম্ভব এনআইএ-কে সমস্ত তদন্ত কাগজপত্র অর্থাৎ কেস ডায়েরি হস্তান্তর করতে হবে এবং সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করছে রাজ্য। রাজ্যের স্পষ্ট বক্তব্য, মামলা যেখানে হাইকোর্টে বিচারাধীন সেখানে কি করে নিম্ন আদালত এই নির্দেশ দিতে পারে। সেই ক্ষেত্রে মামলার শুনানি হলে কি নির্দেশ উঠে আসে আদালতের তরফ থেকে সেদিকে অবশ্যই নজর থাকবে। ভিডিও জার্নালিস্ট আলী হোসেনের সঙ্গে প্রিয়াঙ্কা রায়, রিপাবলিক বাংলা, কলকাতা। বেলডাঙ্গা কাণ্ডে এনআইএ তদন্ত নিয়ে কি বলছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী, কি বলছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির, দেখুন। এটা কোনো ঘটনা না, ফালতু। বেলডাঙ্গা নিয়ে এনআইএ কেন? সাধারণ একটা মামলা রুজু হওয়ার যোগ্যতা নেই। কি হয়েছে বেলডাঙ্গায়? কটা পুলিশ গুলি খেয়েছে, কটা মানুষ হত্যা হয়েছে, কটা দোকান পড়েছে? কিচ্ছু না। তৈরি করে সাজানোটা ফালতু কাজ এনআইএকে দিয়ে করানো হচ্ছে। এনআইএর আর কাজ আছে কিনা আমার জানা নাই। এনআইএর এত ফালতু কাজ এনআইএ করতে পারে এটা আমার ধারণা ছিল না। বেলডাঙ্গার পুলিশ প্রশাসন এর সামনে প্রায় 7 ঘন্টা রেল রোড ব্লকেড হলো। তো সেই অবরোধের বিষয়ে যখন 7 ঘন্টা অবরোধ হলো, এই দায়িত্ব পুলিশের, কারণ পুলিশের ব্যর্থতা, কারণ এই রাজ্য সরকারের পুলিশ প্রশাসনের ভুল পদক্ষেপের জন্য বেলডাঙ্গাতে এনআইএ চলে আসলো। বেলডাঙ্গা কাণ্ডে এনআইএ তদন্ত বারবার বাধার সম্মুখীন, কি বলছেন রাজ্য বিজেপি প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার, দেখুন। বেলডাঙ্গা এনআইএ তদন্ততে বাধা দেবে রাজ্য, এটা তো স্বাভাবিক। যারা তৃণমূল কংগ্রেস দলটাকে টিকিয়ে রেখেছে তাদের বিরুদ্ধে এনআইএ তদন্ত, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। কারা করেছে বেলডাঙ্গা হাঙ্গামা? পদবি দেখলেই বুঝতে পারবেন, নাম দেখলেই বুঝতে পারবেন কাদের অনুপ্রেরণায় হয়েছে। সুতরাং তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস যাবে, তৃণমূল কংগ্রেসের প্রশাসন যাবে। কেঁচো খুঁড়তে কেউটে নয়, অ্যানাকোন্ডা বেরিয়ে যাবে। দেখা যাবে তৃণমূলের অনেক বড় নেতা নেত্রী এর সঙ্গে যুক্ত আছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।